নাকি লেবু লেবু কত করে লেবু? লেবুর দাম হচ্ছে 100 টাকা। তাহলে কত করে দেওয়া যাবে? পাহাড়ি মেয়ে সুন্দরী মেয়েদের জন্য আচ্ছা, ঠিক আছে, দেন তাহলে সব দিয়ে দেন। I felt too safe for too আপনার long. তো দেওয়াই যায়। ঠিক আছে ভাইয়া। I can't choke it out. টানা 6-7 দিন ট্যুর শেষে বাসায় ফিরে আসি। আমার মেয়েটাকে দেখার জন্য চাটা ছটফট করছিল। যেহেতু আমার মেয়ের স্কুল রয়েছে তাই তাকে সব জায়গায় এখন যেতে পারছি না। এদিকে ভাবি ঘাস থেকে ফুল তুলে আমার জন্য গহনা বানিয়ে দিল। কক্সবাজার থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী, এভাবেই আমরা এসেছি। এছাড়াও আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির জন্য অনেক মিষ্টি নিয়েছি। জীবনের প্রথমবার যমুনা সেতুতে আমি ড্রাইভ করলাম। যমুনা ব্রিজ থেকে রাজশাহী পর্যন্ত আমি ড্রাইভ করে আসছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই, বাট আমরা চিন্তা করি ঢাকাতে নামবো, বাট আমাদের চিন্তার বাইরে কিন্তু অনেক প্ল্যান করে রাখে চট্টগ্রামে নেমেছিলাম আমাদের ছোট্ট বড় ভাইয়ের বাড়িতে। ভোরবেলা এসে সবাই ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে আমি তো দৌড়ে বেড়াচ্ছিলাম, কারণ ভাইয়ের বাড়ি হচ্ছে পাহাড়ি এলাকায়, আশেপাশে এত সুন্দর। এই কারণে আমাদের 5 দিনের ট্যুর আরো 6-7 দিন লেগে গেছে। এদিকে ভাবি ঘাস থেকে ফুল তুলে আমার জন্য গহনা বানিয়েছে। এটা দেখে আমার এত ভালো লাগছিল। আমাকে এত হাসি খুশি দেখলেও আমার ভেতরে যে কত কষ্ট হচ্ছে সেটা শুধু আমি জানি, আমার মেয়েটাকে দেখার জন্য। আজকের এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, তবে তা দেখানোর আগে একটু আমাকে ভাবি খুব সুন্দর করে ফুলের প্যান্ট পরিয়ে দিয়েছে এবং এখন আমরা যাব রনি ভাইয়ার লেবুর বাগানে এবং লিচুর বাগানে। আমরা খুব এক্সাইটেড ছিলাম লিচু খাওয়ার জন্য, বাট গিয়ে দেখি লিচু একদম ছোট ছোট টক ছিল। আর এদিকে রাত অনেকগুলো লেবু পেয়ে গেছে। আসলে দেশি লেবুর স্মেল আমার গন্ধ শুনে জিহ্বায় পানি চলে আসছে। তারপর আমি দেখি এখানে একটা টিনের বাড়ি ছিল, সেখানে গিয়ে একটা ছোট বেবিকে বলি একটা পলি এনে দাও, সেখানে এই লেবুগুলো রাখি এবং কিছুক্ষণের জন্য বাপ্পি ভাইকে ধরতে দিয়েছিলাম পলিথিনটা, কিন্তু পলিথিনটা এত বেশি দুর্বল ছিল যে ছিঁড়ে পড়ে গেছে। যাই হোক, এখান থেকে আমরা বিকালের মধ্যে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে, এবং আজকে প্ল্যান ছিল রাজশাহীতে যাব, বাট তারপরও রাজশাহীতে যেতে পারিনি, ঢাকাতেই থাকতে হয়েছে। তবে ঢাকা ঢোকার আগে আমরা কুমিল্লা এই মিয়ামি রেস্টুরেন্টে নেমেছিলাম। এখানকার খিচুড়িটা খুবই স্পেশাল এবং খুবই বিখ্যাত। এই প্রথমবার আমি মিয়ামিতে এসেছি। কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টের অনেক সুনাম শুনেছিলাম। আমরা সবাই মিলে খিচুড়ি খাবো এখন, গরুর মাংসের খিচুড়ি। এবং এই যে আমাদের রনি ভাইয়া, এত ক্ষুধা লাগছে, তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করে খিচুড়ি রাখছে। ভাই খাবো না দেখবো বলেন তো? খাওয়া দাওয়া শেষ করে আমি দেখলাম অনেকগুলো মিষ্টির আইটেম ছিল। দেন ভাবলাম আমার শ্বশুর বাড়ি এবং আমার আব্বুর জন্য কিছু মিষ্টি নিয়ে যাই। লেটুস পাতা ছিল, তাই ভাবলাম খিচুড়িটা আমি খাই। যদিও বা বাপ্পি ভাইকে দেখছিলাম এভাবে খেতে, তাই খাচ্ছি আমি। তারপর রনি ভাইয়া আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, ভাইয়ার অন্য কাজ আছে। তো আমরা সবাই এখন মিষ্টি কিনে ভাই ভাইয়ের বাসায় যাবো। ভাই ভাইয়ের বাসা থেকে আমাদের রাত্রে রাজশাহীতে রওনা দেওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত সেই দিনও রওনা দিতে পারিনি। আমার রিকোয়েস্টে রাত আমাকে যমুনা ব্রিজ থেকে ড্রাইভ করতে দিয়েছিল, যেহেতু অনেক লং ট্যুর, আর লং ট্যুরে পুরোটাই কিন্তু রাতই ড্রাইভ করেছে। এবার আমরা বেশ কয়েকটা গাড়ি নিয়ে কিন্তু গিয়েছিলাম। আজকে আমরা যে যার মতো আলাদা আলাদা হয়ে যাচ্ছি। অনেক মিস করবো ট্যুরটা এবং ট্যুরের সবটাইকে মিস করবো। বাসায় এসে একবেলা আগে আমার মেয়েটাকে আদর করেছি, তারপরে তাকে নিয়ে লাস্ট ফার্মাতে যাবো, মানে সুপার শপে। সে যা যা নিতে চাইবে সবকিছু তাকে কিনে দেওয়া হবে আজকে। যদিও বা তার বাবা তাকে মাঝে মাঝে সুপার শপে নিয়ে যায়, যা মন তাকে কিনে দেয়। কেনাকাটা শেষ করে বাপ্পি দিতে চলে গেল, আমি কিছু শপিং করে তারপর বাড়ি ফিরেছি। যেমন রুকাইয়ার ব্যাগ, তারপর জুতা। রুকার ব্যাগ আসলে চুরি করে নিয়ে গেছে আমাদের দোতলা থেকে, জানালা দিয়ে চুরি করে নিয়ে গেছে। আসলে আরো অনেক কিছু নিয়ে গেছে, তার মধ্যে রুকার ব্যাগও ছিল। জানি না আসলে সেটা কেন নিয়েছে ভাই। আমি তো আমার আব্বুকে অনেক মিস করছিলাম। আমি গ্রামের বাড়িতেও যাবো ভাবছি। সো আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।